হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে পেপাল কি এবং কিভাবে একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট বানাতে হয়। তো এটা জানার জন্য দেখতে থাকুন এই ভিডিওটি। নমস্কার, আমি তাপস ঘোষ আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক। তো চলুন প্রথমে জেনে নিই যে পেপাল কি। বন্ধুরা, পেপাল হলো একটা আমেরিকান কোম্পানি। এটা একটা অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। অনলাইনে টাকা পাঠানো বা টাকা রিসিভ করার খুবই বিশ্বাসযোগ্য পদ্ধতি হলো পেপাল। পেপাল আপনার একটা অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের মতোই। এর সাহায্যে আপনি আপনার কম্পিউটার, ট্যাবলেট অথবা মোবাইল দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যখন খুশি টাকা পাঠাতে পারবেন অথবা টাকা রিসিভ করতে পারবেন। আর এর জন্য কাউকে আপনার ব্যাংকের ডিটেলস দেবারও দরকার পড়বে না, আর কারো কাছ থেকে কোনো ডিটেলস নেবারও দরকার পড়বে না। যেমন ধরুন আপনি কাউকে টাকা পাঠাতে চান, তো আপনার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি কি, যে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন অথবা আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন ইউজ করে টাকা পাঠাতে পারেন। তো এর জন্য আপনাকে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড ডিটেলস, ব্যাংক ডিটেলস, এমনকি তার পার্সোনাল ডিটেলসেরও দরকার পড়বে। কিন্তু পেপালের ক্ষেত্রে আপনি যাকে টাকা পাঠাতে চান তার কাছ থেকে শুধু তার পেপাল আইডিটা জেনে নেবেন, যেটা নর্মালি একটা ইমেল আইডি হবে। সেই ইমেল আইডি অর্থাৎ পেপাল আইডি আপনার পেপাল অ্যাকাউন্টে দেবেন এবং যত টাকা পাঠাতে চান সেই টাকা সিলেক্ট করবেন, তারপরে সেন্ড করে দেবেন। ব্যাস, তার কাছে টাকা পৌঁছে যাবে। সিম্পল। আপনাকে না কোনো তার ডিটেলস নিতে হলো, না আপনাকে বাড়ি থেকে বাইরে বের হতে হলো। আর আপনি যাকে টাকা পাঠালেন তাকেও বাড়ি থেকে বের হতে হবে না সেই টাকা রিসিভ করার জন্য। ডাইরেক্টলি সেই টাকা প্রথমে পেপাল অ্যাকাউন্টে যাবে, তারপর সেখান থেকে অটোমেটিক্যালি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়াও কেউ কেউ অনলাইন পেমেন্ট নিয়ে খুবই চিন্তিত হন। অনেকেই ভাবেন যে ক্রেডিট কার্ড নাম্বার অনলাইনে দিলে কোনো ফ্রড হতে পারে অথবা হ্যাক হতে পারে। যদিও আজকাল প্রায় সব ওয়েবসাইটই অনলাইন সিকিউরিটিতে খুবই গুরুত্ব দেয়, তবুও যদি আপনি আপনার ক্রেডিট কার্ড অনলাইনে দিতে না চান তাহলে আপনি পেপাল থেকে পেমেন্ট করতে পারেন। অথবা কারো কারো কাছে ক্রেডিট কার্ড থাকে না, এরকম সময়ে অনলাইনে শপিং করা খুবই ঝামেলা হয়ে পড়ে। এর জন্য আপনি আপনার পেপাল অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে খুব সহজেই সেখান থেকে পেমেন্ট করতে পারেন। কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন সেটা আপনি এই ভিডিওতেই জানতে পারবেন। এছাড়াও অনেক আর্নিং ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। সেই সব ওয়েবসাইটগুলোর মধ্যে প্রায় সবগুলোই তাদের পেমেন্ট এই পেপালের মাধ্যমেই করে থাকে। অথবা আপনি যদি অনলাইনে কোনো বিজনেস করতে চান, কোনো বিজনেস শুরু করতে চান, অথবা আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান অথবা কিনতে চান, তাহলে আপনার কাছে অবশ্যই একটা পেপাল অ্যাকাউন্ট থাকার দরকার। কেননা পেপাল অ্যাকাউন্ট থাকলেই আপনি যে কোনো দেশের সাথে মানি ট্রান্সফার করতে পারবেন অনলাইনে। তো চলুন দেখে নিই কীভাবে একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট বানাবেন। সবার প্রথমে আপনি আপনার ব্রাউজার থেকে পেপাল.com-এ যান। এই দেখুন আমি অলরেডি পেপাল.com-এ চলে এসেছি। আর উপরে রাইট সাইড কর্নারে দেখুন দুটো বাটন আছে, একটা সাইন আপ আর একটা লগ ইন। তো এখান থেকে আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি দুটো অপশন দেখতে পারবেন, একটি ইন্ডিভিজুয়াল আর একটা বিজনেস। তো আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট বানাতে চান তাহলে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি আপনার বিজনেসের নামে অ্যাকাউন্ট বানাতে চান তাহলে এখান থেকে আপনি বিজনেসে ক্লিক করে বিজনেস সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বানাচ্ছি তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়ালে ক্লিক করছি, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন এখানে এই বক্স থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এই যে এখানে আপনি যে দেশে থাকেন সেই দেশ এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমি ইন্ডিয়াতে থাকি তো আমি এটা ইন্ডিয়ায় রেখে দিচ্ছি। তারপরের ঘরে দেখুন ইমেল আইডি, এখানে আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেস দেবেন, কারণ এটা আপনার হবে পেপাল আইডি। এই ইমেল আইডিটাকেই আপনি পেপাল আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনি মিনিমাম 8 অক্ষরের পাসওয়ার্ড দেবেন। তারপরে এখানে রিটাইপ পাসওয়ার্ড দেবেন, সেই একই রকম পাসওয়ার্ড যেটা উপরের বক্সে টাইপ করেছিলেন। তারপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। আর মনে রাখবেন এই ফর্মটি আপনাকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এখানে আপনার সম্পূর্ণ ইনফরমেশন সঠিক দেবেন।
আপনার প্যান কার্ড এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন আপনার এখানে দেওয়া ইনফরমেশনগুলো মিলে যায়। যদি না মেলে তাহলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন, সেই জন্য বলছে এখানে একদম সঠিক ইনফরমেশন দেবেন। তো চলুন ফর্মটি ফিল আপ করে নিই। প্রথমে এখানে দেখুন ফার্স্ট নেম, এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে যদি আপনার মিডিল নেম থাকে তো সেটা দেবেন, আর না থাকলে ডাইরেক্ট লাস্ট নেম অর্থাৎ টাইটেল টাইপ করে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ টাইপ করবেন। তারপরে এখান থেকে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। দেখুন আমি ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তারপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন। তারপরে এইখানে এই বক্সে আপনাকে আপনার মোবাইল নাম্বার টাইপ করতে হবে। দেখুন আমি মোবাইল নাম্বার টাইপ করে দিয়েছি। তারপর আপনাকে এই বক্সে টিক চিহ্ন বসিয়ে দিয়ে পেপ্যালের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে আপনার ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে। আর যদি ক্রেডিট কার্ড আপনি অ্যাড করতে না চান তাহলে এখানে দেখুন লেখা আছে আই উইল লিঙ্ক মাই কার্ড লেটার, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই ইয়েস আই স্কিপ ইট এখানে ক্লিক করবেন। এই পেজটি স্কিপ হয়ে যাবে। তারপরে এইখানে দেখুন লেখা আছে ইয়োর নিউ পেপ্যাল অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, এর মানে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার আপনি নিচের দিকে যান স্ক্রল করে, এইখানে দেখুন লেখা আছে গো টু ইয়োর অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। দেখুন আমি ক্লিক করছি, দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি। আর এখানে দেখুন নোটিফিকেশন চলে এসেছে একটি, এই যে নোটিফিকেশনে দেখুন যে এখানে আপনাকে আরও কয়েকটি টাস্ক কমপ্লিট করতে হবে। তো এর জন্য আপনি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করছি এর উপরে। তারপরে এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করছি। তারপরে এখানে আপনাকে আপনার প্যান কার্ড ডিটেলস অ্যাড করতে হবে। এখানে দেখুন নাম এবং টাইটেল অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখান থেকে আপনাকে আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। এখানে আমি ক্লিক করছি অ্যাড্রেসের উপরে। এখানে দেখুন আপনি অ্যাকাউন্ট বানাবার সময় যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেস শো করছে। তো আপনি এটাও সিলেক্ট করতে পারেন, এই অ্যাড্রেসও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি নতুন অ্যাড্রেস দিতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড্রেসে ক্লিক করে নতুন অ্যাড্রেস দিতে পারবেন। তো আমি এটা আগের অ্যাড্রেসটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লিক করে। তারপরে এখানে আপনি আপনার প্যান নাম্বার দেবেন। প্যান কার্ডের উপরে যে নাম্বারটি আছে সেই নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, আপনার প্যান কার্ড অ্যাড হয়ে যাবে। এবার এখানে আপনাকে আরও কয়েকটি টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এখানে এই টাস্কটি কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এটা সবুজ হয়ে গেছে। এইভাবে যে টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন সেগুলো সবুজ হয়ে যাবে। দ্বিতীয়টি দেখুন এখানে লিঙ্ক ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, তো এটা আমি ছেড়ে দিচ্ছি। আমি এখানে চলে যাচ্ছি কনফার্ম মোবাইল নাম্বারে। তো আমি মোবাইল কনফার্মে ক্লিক করছি। তো এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার কনফার্ম করে নিতে পারবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম, একদম নিচে চলে যাচ্ছে, এইখানে সবার নিচে এই দেখুন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন। এখান থেকে কনফার্ম মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন কোড চলে যাবে, সেটা এখানে টাইপ করে সাবমিট করে দেবেন, আপনার মোবাইল ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখুন আমি এখান থেকে কনফার্ম ইমেল, এখান থেকে আমি এই কনফার্ম ইমেলে ক্লিক করে আমার ইমেলও কনফার্ম করে নিচ্ছি। তো আমি এখানে ক্লিক করছি ইমেলে, কনফার্ম ইমেলে। তারপরে এখান থেকে সেন্ড ইমেল এখানে ক্লিক করছি, ব্যাস। তারপরে আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেলে এরকম একটি মেল আসবে। এখানে এই বাটনে ক্লিক করবেন আপনি, ইয়েস দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস, এইখানে ক্লিক করবেন, আপনার পেপ্যাল পাসওয়ার্ড দেবেন, ব্যাস আপনার ইমেল আইডি কনফার্ম হয়ে যাবে। তারপরে এখানে দেখুন লিঙ্ক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এটা অ্যাড করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এইখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, আর এইখানে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চের যে আইএফএসসি কোড সেটা এখানে দেবেন। এটা আপনি আপনার ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজে পেয়ে যাবেন, অথবা সেখানে যদি না থাকে তো আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন। আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ বারে লিখবেন আপনার ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চের নাম, তারপরে আইএফএসসি কোড লিখে সার্চ দেবেন। এখানে প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি, এই দেখুন এরকম প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে এখানে আপনার ব্যাংকের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তার মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা,
এই দেখুন আইএফএসসি কোড, আপনি জাস্ট এটা কপি করবেন, কপি করে এইখানে পেস্ট করে দেবেন। তবুও যদি আপনার কোনো সমস্যা হয় তো আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে এই কোডটি জোগাড় করতে পারেন। আইএফএসসি কোড দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটি ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম এর পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে যে পেপাল আপনার অ্যাকাউন্টে দুটো ছোট অ্যামাউন্ট পাঠাবে, আর সেই অ্যামাউন্টগুলো 1 টাকার একটু বেশি হবে। যেমন ধরুন 1.15 পয়সা অথবা 1.45 পয়সা অথবা 1.05 পয়সা, এরকমই কিছু অ্যামাউন্ট পাঠাবে। আর এই অ্যামাউন্ট দুটো 4 থেকে 6 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এর জন্য এখানে এই কনফার্মে ক্লিক করুন আর ওয়েট করুন অ্যামাউন্ট দুটো আসার। 4 থেকে 6 দিন পর আপনি যখন আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করবেন তো সেখানে দেখবেন 1 টাকার একটু বেশি দুটো ছোট ছোট অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে। তো এখন আপনাকে কি করতে হবে, আপনি আপনার পেপাল অ্যাকাউন্ট খুলবেন। পেপাল অ্যাকাউন্ট খুলে ব্যাংক অ্যাকাউন্ট কনফার্মে গেলেই এই পেজ ওপেন হবে, যেখানে প্রথম বক্সে আপনাকে প্রথম অ্যামাউন্ট দিতে হবে, অর্থাৎ প্রথম যে অ্যামাউন্টটি এসছে সেটা এখানে টাইপ করবেন, আর তারপরে দ্বিতীয় অ্যামাউন্ট এখানে টাইপ করবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। ব্যাস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে আর আপনার পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য রেডি হয়ে গেছে। এবার যখনই আপনার পেপাল অ্যাকাউন্টে টাকা রিসিভড হবে অটোমেটিক্যালি সেই টাকা 1 থেকে 2 দিনের মধ্যে আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হবে এবং 4 থেকে 5 দিনের মধ্যে সেই টাকা আপনার ব্যাংকে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝে গেছেন যে পেপাল কি এবং কিভাবে একটি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট বানাতে হয় এবং কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয়। তবুও যদি কোনো সমস্যা হয় তো আপনি নিশ্চিন্তে বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সর্বদা অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে যুক্ত থাকুন।